মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনার আমাকে কাছে টেনে নেওয়া, আমাকে নাতনি বলে স্নেহ করা, এগুলো সবই ছেঁদো কথা। আমি খুব ভালো করে বুঝে গেছি একজনের সাথে আমার আড়ি, আমার আর কোনো কথা নেই। ব্যাস। ভাবতে পারছি না গোবিন্দলাল এইভাবে হাত ধুয়ে জোনাকির পেছনে পড়েছিল। ওকে তো এখানে পুলিশে দেওয়া উচিত। নেই নেই নেই, পুলিশে দেবেন না। দেখুন আমার বহুত ভুল হয়ে গেছে, আমি বহুত ভুল হয়ে গেছে। আমি কখনো আর এসব কাজ করবো না। এই যে নাকি তোর পায়ে ধরছি। খবরদার! কি ভেবেছো এসব ঢং করে বাঁচবে? এবার তোমার শাস্তির পালা। ঋতু। হ্যাঁ ক্যাপ্টেন। জঙ্গলি পাতা আর গ্লাভসটা দাও তো। এক্ষুনি যাচ্ছি। এই জোনাকি মত কর। এই জঙ্গলি পাতা গ্লাভস কিসের জন্য লাগবে তোমার? তোমার কাউকে নতুন করে শাস্তি দেওয়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট পজ করো। আলবাত করবে। দাদু ভাই তুমি এখান থেকে যাও, সমস্ত ধোলাই টোলাই তোমার ভালো লাগবে না। মিত্তির বাড়ির বউকে যে অপমান করেছে তাকে তো এত সহজে ছাড়া যাবে না। এই আমাকে ছোড় দো জোনাকি, আমি আর কখনো এরকম গলতি করবো না। এই মিত্তির বাড়ির দিকে আঁখ তুলে তাকাবো না, বাবা গণপতির কসম। আমি না বলেছি করবে না, বাস আমি অত। এই তোর কি দরকার এগুলো করা? দাঁড়া না ভাইয়া। আরে ওই শয়তানটাকে ছাড়ো না, ওর আজকে যে শাস্তি হয়েছে না, এই মিত্তির বাড়ির ত্রিসীমানায় আসার সাহস আর দেখাবে না। ঠাকুরের দয়ায় আমার জোনাকির গা থেকে সমস্ত কালি মুছে ধুয়ে গেছে। তাহলে 24 ঘন্টা থেকে 1 সেকেন্ডও কিন্তু আমি বেশি নিইনি জজ সাহেব। এই জোনাকিকে ছোট বা দুর্বল ভাববেন না, কিন্তু মনে রাখবেন জোনাকি বিশ্বাস রেগে গেলে দেয় ঠিসঠাস। যাক, উপযুক্ত প্রমাণ সহ এই কেসটা তাহলে এখানেই ক্লোজ করছি। আমি জানি জজ সাহেব গোবিন্দলালের একার পক্ষে এত বড় প্ল্যান করা সম্ভব না। আপনি আর মেজো কাকা ছিলেন এর সাথে, কিন্তু জোনাকি যে এবাড়ির বউ, মিত্তির বাড়ির অসম্মান হবে এমন কাজ তো আমি কোনোদিনও করবো না। তাই আপনার নামটা সবার সামনে আমি আসতে দিলাম না। আপনি যা পাপ করে চলেছেন তার হিসেব মা চণ্ডী করবে, সেদিনের জন্য অপেক্ষা করুন। জোনাকি বিশ্বাস যুগ যুগ জিও, জোনাকি বিশ্বাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জোনাকি বিশ্বাস জিন্দাবাদ। তোমরা সবাই আমার পাশে ছিলে বলে আমি এই কেসটা জিততে পেরেছি।
দিদা, জুনিয়র মিত্তির বাবু, তোমরা সবাই আমাকে বিশ্বাস করেছো, এর জন্য আমি কৃতজ্ঞ। বিশ্বাস করো। তুমি যেমনই হও না কেন জোনাকি, এ বাড়ির সাথে তুমি কোনো অন্যায় করনি, বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করনি। এটা ভেবে, এটা জেনে আমি স্বস্তি পেলাম। ধ্রুবর জীবনে আমি তোমায় মানতে পারিনি ঠিকই, তবে বাবা মায়ের পাশে তুমি এভাবেই সারা জীবন ভরসা হয়ে থেকো। কি গো তোমরা এত নাচানাচি করে শেষ পর্যন্ত হেরে মুখ চুন করে দাঁড়িয়ে আছো? আরে গোবিন্দটা যে এত বড় একটা কিপটে, আমি কি করে জানবো বলো তো? মেয়েটাকে তো টাকা দিয়ে দিলে আমরা ধরাই পড়তাম না। ও ভেবেছে এই জমি বাড়ি এই সব ফ্রিতে নেবে। দিস ইজ সো এম্বারাসিং। দেখেছো তো জোনাকি আবার জিতে গেল, আর এদের মাতামাতি ধুম ধরা শেষই হচ্ছে না। সহ্য লাগছে আমার এসব। জোনাকি, জোনাকি, ভেরি সরি। আমায় ক্ষমা করে দিস মা। সেদিনকে ওই ভিডিওটা দেখার পর আমার মাথাটা এমন গরম হয়ে গেল, আর সেই মুহূর্তে তোকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমার বলাটা উচিত হয়নি। এই বুড়ো বয়সে এসে আমি ভয়ানক অন্যায় করে ফেললাম। আমায় ক্ষমা করে দিস মা। জানো তো দিদা, এবার এই লাল সেই লাল এসে বলবে যে জোনাকি বিশ্বাস এই বাড়িটা প্ল্যান করে বেচে দিচ্ছে। তোমার মিত্তির মশাই সেইটাই বিশ্বাস করবে। আমি বুঝে গেছি, ওনার আমাকে কাছে টেনে নেওয়া, আমাকে নাতনি বলে স্নেহ করা, এগুলো সবই ছেঁদো কথা। আমি খুব ভালো করে বুঝে গেছি। এরকম দল পাল্টানো লোককে না এই জোনাকি বিশ্বাস নিজের লোক মনে করে না। একজনের সাথে আমার আড়ি, আমার আর কোনো কথা নেই, ব্যাস। বলছিলাম কি বাবা, আপনার নাতনি তো আপনার উপরে খুব রেগে আছে, এবার কি করবেন বলুন তো? অগিন্নি, কি করি বলো তো? কেন এবার কেন? সেদিন তো খুব রাগ দেখিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে জোনাকিকে বাড়ি থেকে বের করে দিতে বলেছিলে। এইবার মাথা খাটাও, নাতনির রাগ কি করে ভাঙাবে? তখন তো আমার কথা শোনোনি, এখন ঠেলা সামলাও। বেশ, আমিও রাজি। জোনাকির রাগ ভাঙিয়ে তবে আমি ছাড়বো, আর সুধাচরণ মিত্রের কথার কোনো নড়চড় হয় না। কি তোমরা সবাই আমার পাশে থাকবে তো? এটা কোনো কথা হলো বাবা? আপনি আছেন, আমরা সবাই আপনার পাশে আছি। জোনাকির রাগ আমি ভাঙাবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।